তো 5 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই, আগের এপিসোডে আমরা দেখেছিলাম হিজুর মা হিজুকে নিয়ে একটা কর্নারে গিয়ে তাকে রাগারাগি করতে থাকে। সেই সকল জিনিস বাইরে দাঁড়িয়ে সেওন শুনছিল, কারণ হিজুকে যখন তার মা নিয়ে যাচ্ছিল সেওন এই জিনিসটা লক্ষ্য করে তার পিছু করেছিল, কিন্তু সেওন ভেতরে যায় না। হিজুর মা যখন সেখান থেকে বের হয় তখন হিজুর মা একদম স্বাভাবিক আচরণ করতে থাকে সেওনকে দেখে। সেওন তখন হিজুর মাকে সুন্দর করে অন্য পাশে নিয়ে যায় এবং সে হিজুর মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আন্টি, হিজু কি ছোটবেলা থেকেই কথা বলতে পারে না? তখন হিজুর মা বললে, না, তুমি হিজুর ব্যাপারে তো সবই জানো। আমার হিজুর সামনে ভাই বোনের এত বড় অ্যাক্সিডেন্ট হয়, সে শক খেয়ে কথা বলা বন্ধ হয়ে যায়। এরপরে সেওন হিজুর মাকে বলে নাকি অন্য কিছু আছে, কারণ অন্য কিছু থাকলে আমাকে বলে দিন, হিজু যেহেতু আমার ওয়াইফ, আমার সবকিছু জানার অধিকার রয়েছে। এরপরে এই কথা বলে সেওন ওখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই সেওন পার্টিতে আসে। একটু পরে সেওন দেখতে পাই যে হিজু সেখানে এসে সবার সঙ্গে জয়েন না করে অন্যদিকে চলে যেতে থাকে। তারপরেই আমরা দেখতে পাই সেই 406 সেওনের কাছে ফোন দেয়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে 406 সেওনকে কি বলছে। ফোর্থ এপিসোড যেখানে শেষ হয়েছিল, হিজুকে তো সেওন এখানে দেখে ফেলে, কিন্তু সেওন হিজুকে কিছুই বলে না। যেহেতু হিজু একদম কর্নারে দাঁড়িয়েছিল রেলিং এর, এখানে সেওন এসে বলে, হিজু, তোমার কি নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা? সেওন ফোন টোন ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে হিজুকে সেখান থেকে নামিয়ে নেয়। আর হিজু তার ভারসাম্য রক্ষা করতে না পেরে সেওনের গায়ের উপর পড়ে গিয়েছিল। তখন সেওন বলে, তুমি এখানে কি করছো? আর হিজুর তখন হিচকি ওঠে। সেওন এই জিনিসটা দেখে বলে, তুমি সাউন্ড করার চেষ্টা করো, যেভাবে তুমি হিকি তুললে ওভাবে সাউন্ড করার চেষ্টা করো। এরপরে সে দেখে যে তার ফোনটা মাটিতে পড়ে আছে। আর এখানে সেওন হিজুর কানে ফোন দেখে জিজ্ঞেস করে যে, তুমি ফোন নিয়ে কি করছো? তুমি তো কথা বলতে পারো না। এই কথা বলতে বলতেই সেওনের কাছে পার্ক ফোন দেয়। পার্কের ফোনটা যখন সেওন রিসিভ করে তখন হিজু সুযোগ পেয়ে এখান থেকে চলে যায়। পার্ক এখানে সেওনকে জানায়, বস, আপনি এখন কোথায় আছেন? আপনার আশেপাশেই সেই 406 রয়েছে, নাম্বারটা আমরা এখনো ট্রেস করছিলাম। আর তখন সেওন মনে করে হয়তো হিজুর আবার কোনো বিপদ হতে পারে। তখন সে তাড়াতাড়ি করে হিজুর পিছু করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই হিজু যখন নিচে চলে আসে তখন তার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা হয়ে যায়। তার শাশুড়ি বলে তাকে ভিতরে যেতে। এখানে আরেকটা মিস্টিরিয়াস জিনিস দেখানো হয়। সেওনের মা তার শ্বশুরের একটা সাইনবোর্ডের সামনে আসে এবং তার মনে তার শ্বশুরকে নিয়ে অনেক বেশি তিক্ততা ছিল। এখানে সেটা রিভিল করা হয় না, কিন্তু একটা অতীতের অডিও ক্লিপ আমাদেরকে শোনানো হয়, যেখানে সেওনের দাদু সেওনের মাকে বলছিল, তোমার কাছে দুইটা অপশন আছে, এক হচ্ছে তোমার নিজের ছেলেকে নিজের কাছে রাখা এবং তার মা হয়ে সারা জীবন দুনিয়ার সামনে থাকা, আর দুই হচ্ছে আমার পুত্রবধূ হয়ে আমাদের ফ্যামিলিতে, একটা ওয়েলথি ফ্যামিলিতে সারা জীবন থাকার সুযোগ। এখান থেকে সিন কাট হয়ে যায়। এরপরে আমাদেরকে হিজু এবং সেওনকে আবার দেখানো হয়। এখানে সেওন হিজুর কাছে আসে এবং সে হিজুকে বলে, তোমার পায়ে একটা স্কার ছিল, সেটা কি এখনো আছে? এই বলে সে নিচে বসে তার পায়ের স্কারটা দেখে এবং সে বলে, তোমার মনে আছে যে স্কারটা তোমার কিভাবে হয়েছিল? এরপরে আমাদেরকে ওদের ছোটবেলার সিনে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই হিজু তার স্কুলের একটা লেটারে লিখেছিল যে সে বড় হয়ে নিউজ ব্রডকাস্টার হতে চায়। আর এই জিনিসটা দেখে হিজুর মা অনেক বেশি রাগ করে তার উপর। তার মা তার রুমে এসে বলে, তুমি নিউজ ব্রডকাস্ট হতে চাও? আমি তোমাকে বলেছি না যে তুমি দুনিয়ার সামনে বোবা? তুমি কিন্তু ভুল করেও ইনার সামনে কথা বলার চেষ্টা করবে না, ইভেন দুনিয়াতে আর কারোর সামনে কথা বলার চেষ্টা করবে না। এখন থেকেই অভ্যাস করো যে তুমি বোবা। কারণ মিস্টার হাং যদি একবার জানতে পারে যে তুমি কথা বলতে পারো, তাহলে আমাদের এই ওয়েলদি ফ্যামিলিতে থাকা সেদিনই শেষ দিন হবে এবং মিস্টার হাং আমাদেরকে কিক করে এই ফ্যামিলি থেকে বের করে দেবে। হিজুর এই জিনিসটা শুনে অনেক বেশি খারাপ লাগে। সে কষ্টে বাসা থেকে বের হয়ে যায়। রাস্তায় গিয়ে দেখে একটা কুকুর তার দিকে ধেয়ে আসছে। হিজু ভয় পেয়ে সেখানেই বসে পড়ে। তখন আমরা দেখতে পাই এন্ট্রি হয় ছোট সেউনের। সেউন সেখানে আসে এবং তার ব্যাগ দিয়ে সেই কুকুরকে তাড়িয়ে দেয়, কিন্তু হিজু যেহেতু পড়ে গিয়েছিল সে তার পায়ে ব্যথা পেয়েছিল। তখন সেউন তাকে বলেছিল, তুমি একা একা কেন বের হয়েছো? মা বাবার সঙ্গে বের হতে পারো না? এই কথা বলে সে হিজুকে বলে, পায়ে যেহেতু ব্যথা পেয়েছো, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দেই। এই কথা বলে সেউন সেদিন হিজুকে কাঁধে করে নিয়ে তার বাসাতে পৌঁছে দিয়েছিল। হিজুকে আমরা দেখতে পাই সে তার রুমে এসে ঘুমানোর চেষ্টা করে। সেওনকে আমরা দেখতে পারি তার মাথায় শুধুই আসছিল সেই পুলিশদের দেওয়া ভিডিওটা। সেওন উঠে যায় এবং সে গিয়ে হিজুর গেটের সামনে দাঁড়িয়ে পড়ে। সে নিজে নিজে কল্পনা করে যে সে হিজুকে গিয়ে জিজ্ঞেস করছে যে তোমার কি সমস্যা? তুমি যদি কথা বলতে পারো তাহলে আমার সামনে বলো, তোমার মনের কথাগুলো আমাকে বলো, এরকম কেন করছো? কিন্তু সেওন এটা কল্পনাতেই করে। সে গেটের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে আসে তার রুমে। পরদিন সকালের সিন আমরা দেখতে পাই সেওন এখানে মিটিং করছিল। আর এখানে এখনো তাদের সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার বিষয়ে কথা হচ্ছিল। এখানে সেওনের কিছু একটা কাজের কথা মনে পড়ে, সে এখান থেকে উঠে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই সে ম্যানেজারকে, যার নাম হচ্ছে মিস্টার কাং। মিস্টার কাং এখানে
টয়লেটে আসে এবং সে তার ওয়াইফের সঙ্গে কথা বলতে থাকে। আর এই জিনিসটা বাইরে থেকে সেওন শুনতে পায়। সে যখন ওয়াশরুম থেকে বের হয় তখন সেওন তাকে বলে যে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, বাইরে আসুন। বাইরে নিয়ে গিয়ে এখানে সেওন মিস্টার কাংকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার ওয়াইফের থেকে জীবনে কোনো জিনিস লুকিয়েছেন বা আপনার ওয়াইফ কিছু লুকিয়েছে? এরকম কিছু কি হয় যে আপনারা একে অপরের ব্যাপারে কিছু জানেন না, এরকম কিছু আছে? তখন মিস্টার কাং বলে, এটা তো খুবই একটা টাফ কোশ্চেন, এরকম তো কিছু নাই, তবে যদি কাজের সূত্রে অনেক নেসেসারি হয় সেক্ষেত্রে আমি তখনই তাকে কিছু বলি না, বাট আমাদের মাঝে এরকম কোনো হিডেন বস্তু নাই। এই কথা বলার পরে মিস্টার কাং আবার সেওনকে বলে, আপনার ওয়াইফের থেকে কি আপনি কিছু লুকাচ্ছেন নাকি আপনার ওয়াইফ আপনার থেকে কিছু লুকাচ্ছে? সেওন তার দিকে তাকায়, মিস্টার কাং সরি বলে দেয়। আমরা এখানে দেখতে পাই হিজু তার সেই বান্ধবী প্লাস ডিরেক্টর মিস জিনি সবাই মিলে বসেছিল যে কখন যেন হিজুর রেজাল্টটা পাবলিশড হয়। তারা অনেক বেশি আশাবাদী ছিল যে হিজু এই ইন্টারপ্রেটারের জবটা পাবে। অবশেষে দেখতে পাই হিজুর ফোনে মেসেজ আসে এবং এই জিনিসটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তারা যায় কেক আনতে আর এখানে হিজুকে বলে যায় যে তোমার ফ্যামিলির মেম্বারদেরকে তুমি এই খুশির খবরটা জানাও। আমরা এখানে দেখতে পাই হিজু সেওনকে টেক্সট করতে যায় থ্যাংক ইউ বলার জন্য, বাট তার হাতের চাপ লেগে সেখানে একটা লাভওয়ালা ইমোজি চলে যায়। সে এটাকে ডিলিট করবে, তখন সেওন এটা দেখে ফেলে। সে ডিলিটও করতে পারছিল না, কি করবে বুঝতে পারছিল না। তখন সেওন এটা দেখে তাকে জিজ্ঞেস করতে যায় যে এটা কি পাঠিয়েছো, এই ইমোজিটার মানে কি? তারপরে সেওন ভাবে যে এটা যদি সে হিজুকে বলে তাহলে এটা খুব রুড দেখায়। সে হিজুকে বলে, কংগ্রাচুলেট, আমাদের অফিসে তুমি জয়েন করছো। হিজু সেওনকে থ্যাংক ইউ বলে। এরপরে আমরা দেখতে পাই সেওন এখানে তার অফিসের এমপ্লয়ীদের সঙ্গে লাঞ্চ করতে আসে। এক কথার ফাঁকে সেওন তার অফিসের এমপ্লয়ীদের কাছে জিজ্ঞেস করে যদি কেউ নতুন জব পায় তাহলে তাকে কি গিফট করা উচিত। এখানে এক একজন এক এক কথা বলছিল। পরে পার্ক বলে যদি কেউ নতুন জব পায় তাহলে তার জন্য সব থেকে সুইটেবল হবে হচ্ছে স্যুট, কারণ স্যুট পরেই তো অফিসে যাতায়াত করতে হয়। আর এই কথাতে সেওন এগ্রি করে। এখানে আমরা দেখতে পাই সেওন হিজুর কাছে একটা ভালো শোরুমের লোকেশন পাঠিয়ে দেয় এবং বলে যে আজকে রাত্রে তুমি এখানে এসো। আর হিজু এখানে খুশি হয়ে সেওনকে বলে যে আজকে রাত্রে ডিনার আমার তরফ থেকে। অন্যদিকে আমরা দেখতে পাই জিসাং এবং ইউরিকে। জিসাং তার সেই ছোটবেলার কাহিনী বলা সে বাসাতে আসে। সেখানে এসে সে ইউরির সঙ্গে প্রবেশ করে। সে মূলত একটা ব্লগ তৈরি করছিল। এরপরে সেই টয় হাউসে যখন তারা প্রবেশ করে জিসাং বলে যে এই টয় হাউসে ওই ইয়াং মাস্টারের সঙ্গে আমি খেলা করতাম। এরপরে ইউরি জিজ্ঞেস করে সেদিন কি হয়েছিল, সেদিনকার কাহিনীটা তো আর বললেন না। তখন জিসাং বলে সেই দিন যখন আমি এখানে আসি আমি দেখতে পাই ইয়াং মাস্টার আমার পিছু পিছু আসে। আমি এখানে বিড়ালকে খেতে দিচ্ছিলাম, তখন ইয়াং মাস্টার এসে বলে একটা ক্রিপি টাইপের কথা সে এই বিড়াল সম্পর্কে বলেছিল। আর যেটা শুনেই কিনা জিসাং অনেক বেশি ভয় পেয়ে যায়, জিসাং এখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই জিসাং এবং ইউরি যখন গাড়িতে ছিল, ইউরি বলে তুমি কেন এই ক্রাইম শো বের করতে চাও? তখন জিসাং বলে প্রথমত আমি ব্লগ করি এটা নিয়ে আর মানুষের এটাতে অনেক বেশি কিউরিয়াস আছে। আর দ্বিতীয়ত আমি যে অরফানেজে বড় হয়েছিলাম সেখানে হচ্ছে আমি চলে আসার পরে অনেক বাচ্চাই মিসিং হয়ে যায়। সেই কেসটা এখনো আনসলভ রয়েছে, সেই জন্য আমি আসলে ক্রাইম শোটা চালু করতে চাই। এদিকে অরফানেজের কথা শুনে ইউরি আবার বলে দেয় আগের দিন সেওন তাকে ফোন করে শুনেছিল জিসাং এর ব্যাপারে এবং তার মুখ ফসকে বেরিয়ে যায় যে জিসাং হচ্ছে একটা অরফানেজ এবং তার অরফানেজের নাম সেওন বলেছিল। এই কথাটা শুনে জিসাং বলে কেন, সেওন তোমার কাছে কেন জিজ্ঞেস করেছিল এই কথাটা? ইউরি তখন কোনো অ্যান্সার দিতে পারে না। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় হিজুকে, সে সেই লোকেশনে চলে আসে। এখানে আসার পরে সুন্দর একটা স্যুট তার জন্য রেডি করা হয়। অপরদিকে আমাদেরকে দেখানো হয় সেই একই শোরুমে আসছিল হচ্ছে ইনা। ইনা এখানে নিজের জন্য ড্রেস বাই করতে আসে। অন্য একটা ড্রেসের স্যাম্পল দেখে আবার সেওনের পছন্দ হয়ে যায়। সে বলে তুমি এই স্যুটের সঙ্গে সঙ্গে এই ড্রেসটাও নিয়ে নাও। হিজু বলে যে এরকম ড্রেস আমার জন্য না। এখানে ইনার মনে হচ্ছিল যে হিজু এখানে আসছে, সে লক্ষ্য করার চেষ্টা করে বাট সে কাউকেই দেখতে পায় না। তখন সেওন পাশের শোরুমে আর একটা ড্রেস দেখতে পায়, বলে যে ওই ড্রেসটা অনেক সুন্দর, তুমি যে টাইপের ড্রেস পরো সিমিলার ওই রকমের বাট একটু স্টাইলিশ, চলো ওইটা ট্রাই করে দেখো। হিজু এই ড্রেসটা ট্রাই করে আর সেওন তো হিজুকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। আমরা এখানে দেখতে পাই বাইরে থেকে ইনা হিজু এবং সেওনকে লক্ষ্য করে সে শোরুমের বাইরেই দাঁড়িয়ে পড়ে। এদিকে হিজু সেওনকে বলে যে আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, চলো ডিনার খেতে যাব। তখনই আবার জিসাং হিজুকে মেসেজ করে, ইউরি বলল তুমি নাকি নতুন ইন্টারপ্রেটারের জব পেয়েছো, আমি অনেক বেশি খুশি হয়েছি, চলো আজকে আমরা ডিনার করি একসঙ্গে। এই সময় হিজু লিখতে যায় যে অনেক বেশি দুঃখিত, আমি আজকে আসতে পারবো না। তখন সেওন বলে যে তুমি ওকে না লিখো না, আমি আর তুমি দুজন একসঙ্গেই যাব, তুমি ওকে ইয়েস বলে দাও। এরপরে হিজু ইয়েস বলে দেয়।
আমরা এখানে ডিনার টেবিলে দেখতে পাই এখানে সবাই হিজুকে নতুন জব পাওয়ার জন্য কংগ্রাচুলেট করছিল। এরপরে জিসাং হিজুকে বলে, হিজু এটা কি কোনো কোইন্সিডেন্স যে তুমি আর সেউন একসঙ্গে একই রেস্টুরেন্টে আসছো? সেউন বলে, কোইন্সিডেন্স না, আজকে হিজু আমাকে তার নতুন চাকরির পর উপলক্ষে ডিনারের জন্য ইনভাইট করেছিল, আর সেই জন্যই আমরা একসাথে এখানে আসছি। জিসাং তখন বলে যে হিজুর তো ছোটবেলা থেকেই ইন্টারপ্রেটার হওয়ার ইচ্ছা ছিল না, তার তো নিউজ ব্রডকাস্টার হওয়ার ইচ্ছা ছিল। তখন সেওন বলে যে তুমি কি করে জানলে? জিসাং তখন বলে, আমার একটা নিউজ ব্রডকাস্টারের স্টুডিও ছিল, সেখানে একদিন হিজু আসছিল, আর সেখানে আমাদের প্রথম দেখা হয়, আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় এবং আমাদের দেখানো হয়। হিজু তো এখানে মনোযোগ দিয়ে গান শুনছিল। জিসাং সেখানে চলে আসে এবং হিজু বুঝতে পারছিল না কি করবে, সে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। তারপর থেকেই জিসাং এবং হিজুর আলাপ হয় এবং তারপর থেকেই তারা ভালো বন্ধু হয়ে যায়। এই সময় ইউরি আবার পাশ থেকে বলে, ও তার মানে তখন তোমরা সেই স্টুডিওতে ফ্ল্যাট করতে? তখন সেউন বলে যে এরকম কিছুই না নিশ্চয়ই। এরপরে সেউন এবং জিসাং একে অপরের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল, যেন তারা একে অপরকে খেয়ে ফেলবে। তখন এখানে মাঝখানে হিজু সকলকে ইশারার মাধ্যমে বোঝায় যে এখানে আমরা সেলিব্রেশন করতে আসছি, মারামারি করতে নাই। এবং সে ইউরিকে বোঝায় তার হচ্ছে ছোটবেলায় ইচ্ছা ছিল, বাট এখন সে ইন্টারপ্রিটার হয়ে অনেক বেশি খুশি আছে। এরপরে হিজু সকলকে বলে যে সে একটু বাইরে থেকে আসছে। এখানে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে রিসাং বলে যে হিজু কোথায় গেল, আমি দেখে আসছি। সেউন দাঁড়িয়ে পড়ে এবং বলে, তোমরা কি কেউ আইসক্রিম খাবে? এই কথা বলে সে বলে, আমি দেখে আসছি হিজু কোথায়। আমরা এখানে দেখতে পাই সেউন যখন হিজুকে খুঁজতে বাইরে যায়, দুইজন বোনকে দেখে যারা একে অপরের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল। তার আবার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এখানে আমাদেরকে আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় এই হিজু এবং সেউনের ছোটবেলাতে। ইনা অঙ্কে খুব একটা ভালো ছিল না, আর এর জন্যই তার বাসাতে পড়ানোর জন্য সেওন এখানে হিজুদের বাসায় আসে। সেওন ইনাকে 5টা অঙ্ক করতে দিয়েছিল এবং ইনা 5টা অঙ্কই ভুলভাল করে। তখন সেওন ইনাকে বলে, দেখো তুমি যদি এবার ঠিক করে অঙ্কগুলো সলভ না করো তাহলে কিন্তু আমি তোমার মাথাতে ঠান্ডা পানি ঢেলে দেব। আর এখানে ইনা হিজুর দিকে তাকায়, যেহেতু ইনা কানে শুনতে পেত না, তাই সে যদি কানের যন্ত্র ইউজ না করতো তাহলে সবসময় সে হিজুকে সঙ্গে রাখতো, যাতে হিজু তাকে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বুঝিয়ে দেয়। যেখানে ইনা কানে শুনতে পায় না, সে কখনো সাইন ল্যাঙ্গুয়েজ শিখে নাই, কারণ সে সবসময় হিজুকে নিয়ে ঘুরতো, আর এই জন্য হিজুই মূলত সাইন ল্যাঙ্গুয়েজ শিখে নিয়েছিল। এখানে হিজু ইনাকে লিখে জানায় সেওন তাকে বলছে যে অঙ্কটা ভুল হয়েছে, তুমি আবারও ট্রাই করো, নিশ্চয়ই এবার ভালো করবে। যখন সেউন এই লেখাটা দেখে তখন সে হিজুর দিকে তাকিয়েছিল, কারণ সেউন তো ইনাকে একটু রুড ভাবে বলেছিল। আমাদেরকে আবার প্রেজেন্টে নিয়ে আসা হয়। এখানে সেউনের কাছে সেই 406 ফোন দেয়। সেউন 406 কে বলে, আমি আজকে তোমার ফোন পেয়ে অনেক বেশি খুশি হয়েছি, তোমার কাছে কিছু জিনিস জানার ছিল। আচ্ছা, হিজু কি ছোটবেলা থেকেই কথা বলতে পারে না, নাকি ও কথা বলতে পারে কারোর চাপের কারণে ও কথা বলে না? তুমি তো ওর ব্যাপারে অনেক কিছু জানো, জানলে আমাকে বলতে পারো। তখন 406 বলে, তুমি এটা জেনে কি করবে, তোমার কি মনে হয়? সেউন বলে, আমার মনে হয় এক, ওই অ্যাক্সিডেন্টের কারণে কথা বলতে পারে না, আর কখনো ওর ফ্যামিলি চেষ্টাও করে নাই যাতে ও কথা বলতে পারে সেটার জন্য। আর 2 হচ্ছে, যেহেতু মিস্টার হাংয়ের ছেলে এবং মেয়ে দুইজনেই অ্যাক্সিডেন্টে অনেক বেশি ঘায়েল হয়েছিল, এই কারণে হয়তো হিজুর উপরে কেউ একজন অনেক বেশি চাপ প্রয়োগ করেছিল, যার কারণে 20 বছর ধরে এভাবে কথা না বলে আছে। আমার মাথায় এখন এই চিন্তাটাই আসছে, আর যদি এরকম কিছু হয় তাহলে এটা সব থেকে বেশি খারাপ হবে। হিজু কিছু বলবেই তার আগে একটা ব্ল্যাক কালার গাড়ি সেওনকে অ্যাটাক করতে যায়। তখন আমরা দেখতে পাই পেছন থেকে হিজু সেওন বলে ডেকে ওঠে এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সেওন হিজুর দিকে তাকায়, হিজুর হাতে একটু ইনজুর হয়ে গিয়েছিল। তখন সে হিজুকে জিজ্ঞেস করে, আমার মনে হলো তুমি আমার নাম ধরে ডাকলে। তখন হিজু তার দিকে তাকিয়েছিল, মিটমিট করে হাসছিল। সেওন বলে, তুমি কি সত্যি আমার নাম ধরে ডেকেছিলে? হিজু তখন ইশারাতে বলে যে না। ইনাকে আমরা দেখতে পাই সে হিজুকে টেক্সট করে। অপরদিকে আমরা হিজুকে দেখতে পাই সে যখন বাসাতে আসে তখন তার কাছে সেই আসল 406 ফোন দেয় এবং তাকে বলে, অন্নি তুমি কেমন আছো? আগে তোমাকে আমার অনেক ভালো লাগতো, কারণ আগে তোমার এবং আমার লক্ষ্য একটাই ছিল। তুমি এখনো সেওনকে ছাড়ছো না কেন? ডিভোর্স কেন দিয়ে দিচ্ছ না? তখন হিজু 406 কে বলে, তুমি কেন চাও যে আমার আর সেওনের ডিভোর্স হয়ে যাক? তখন সেই রিয়াল 406 এসে দেয় এবং বলে, এই কথাটা আমার একদম পছন্দ হলো না। তুমি তো জানো যে আমি সেওনের ধ্বংস দেখতে চাই। পরের দিন আমাদেরকে হিজুর অফিসে দেখানো হয়। সেখানে একজন বস টাইপের লোক আসে, সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে। এরপরে সে যখন হিজুর সঙ্গে ইন্ট্রোডিউস করে তখন সে জানতে পারে যে হিজু হচ্ছে নতুন ইন্টারপ্রেটার এবং সে কথা বলতে পারে না। তখন সে জিজ্ঞেস করে যে ও যদি কথা বলতে না পারে তাহলে তোমরা কি কেউ সাইন ল্যাঙ্গুয়েজ জানো? নিশ্চয়ই জানো না, ওর সঙ্গে কমিউনিকেট করবে কিভাবে?
তখন এখানে সেউন বলে যে সে আজ থেকেই সাইন ল্যাঙ্গুয়েজ জানা শুরু করবে এবং ওর থেকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখবে, যাতে খুব সহজেই সেউন ওকে ওর কাজগুলো বুঝিয়ে দিতে পারে। আর এ কথা শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আমরা এদিকে দেখতে পাই সেউন হিজুর কাছ থেকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখে। তখন সাইন ল্যাঙ্গুয়েজ দেখে সেউন একটু ঘাবড়ে যায়। হিজু তখন তাকে একটা কাগজ দেয় এবং বলে আপনি এখানে লিখেন যে আপনি কি ওয়ার্ডগুলো প্রথমে শিখতে চান, তাহলে এভাবে শিখলে অনেক বেশি সহজ হবে। এরপরে রাত্রে তাদের অফিস পার্টি ছিল, তারা সবাই একসঙ্গে ডিনারে যায়। এখানে সেওনের খাবারের পরিবেশন দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। অপরদিকে সবাই অনেক বেশি খুশিও ছিল, কারণ ডিনার পার্টিতে জয়েন করে নাই, আজকে প্রথম জয়েন করছে এই জন্য। তারপরে আমরা দেখতে পাই পার্কের কাছে ফোন আসে এবং পার্ক এখানে সেওনকে ডাকে। সেওনকে নিয়ে সে বাইরে চলে যায় এবং সেওনকে সেই 406 এর ভয়েসটা, রিয়েল ভয়েসটা শোনায়। সেখানে 406 এর রিয়েল ভয়েসটা শোনায় এবং বলে যে এটা একটা আসলেই মহিলার ভয়েস এবং এই মহিলার বয়স 20 থেকে 29 এর মাঝখানে। তখন সেওনের হিজুর কথা মাথায় আসে। সেওন তখন পার্কে বলে যে আমার মাথায় তো কিছু আসছে না, আমি তোমাকে একটা ভয়েসের স্যাম্পল দিব, তুমি সেটার সঙ্গে ম্যাচ করে দেখবে, দেখবে যে ওই ভয়েসটার সঙ্গে এর ভয়েসের কোনো মিল আছে কিনা। পার্টি শেষে সেওন অনেক ড্রাঙ্ক হয়ে যায় এবং সকল এমপ্লয়িরা সেওনকে কারে তুলে দেয়। সেওন কারের ভিতরেই ঘুমিয়ে পড়ে। এরপরে হিজু যখন বাসাতে আসে সেওনকে এই অবস্থায় দেখে সে সেওনকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করে, কিন্তু বাসার ভিতরে প্রবেশ করার পরে সে সেওনের ভার সামলাতে পারে না এবং সেওন সেখানেই পড়ে যায়। হিজু সেওনের ঘায়ের উপরে পড়ে গিয়েছিল। আর এখানে আমরা দেখতে পাই রাত 12টার সময় মিস্টার পার্ক সেওনকে মেসেজ করে, বস আপনি যে ভয়েস স্যাম্পলটা আমাদেরকে পাঠিয়েছিলেন সেই ভয়েস স্যাম্পলটা এবং 406 এর রিয়েল ভয়েস দুইটাই এক, অর্থাৎ দুইজনই সেম পারসন। আর এখানেই 5th এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।